মাছ দেখলে ছেলের আর আনন্দ ধরে না, আর যদি সেটা হয় ওর প্রিয় মাছ মানে কাঁকড়া মাছ, তাহলে তো আর কথাই নাই। তো হ্যালো এভরিওয়ান, জিতুস মম কিচেনে তোমাদের আবার স্বাগতম। তো আজ কিন্তু ছেলের প্রিয় মাছ ওর বাবা কিন্তু বলে রেখেছিল একজনকে, সে কিন্তু সকালবেলা এসে 2 কেজি কাঁকড়া মাছ দিয়ে গিয়েছিল। তো অনেক দিন ধরে ছেলে খেতে চাচ্ছিল, যার কারণে কিন্তু ওর বাবাকে বলেছিলাম যে দেখেও তো কাঁকড়া মাছ পেলে কিন্তু অবশ্যই নিয়ে আসবা। তো বাড়ির পাশে একজনকে কিন্তু ও বলে রেখেছিল, তো সে কিন্তু সকালবেলা এসে 2 কেজি দিয়ে গিয়েছে। তো আজকে কিন্তু তোমাদের সঙ্গে একটা রেসিপিও শেয়ার করব। তো আজকে রেসিপিটা কিন্তু গরমের জন্য খুবই উপযোগী, যেহেতু হঠাৎ করে অনেক গরম পড়ে গিয়েছে, আর গরমে কিন্তু আমাদের একদমই মানে মশলা জাতীয় খাবার খেতে ভালো লাগে না। সেজন্য কিন্তু আজকে আমি তিতার ডাল রান্না করেছিলাম, আর তিতার ডালটা আমি কীভাবে রান্না করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে কিন্তু আমি এটা মটর ডাল দিয়ে করি, যেহেতু মটর ডালটা আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি, আর প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়ে লবণ এবং হলুদ দিয়ে জাস্ট পরিমাণ মতো জল দিয়ে কিন্তু আমি জাল করে নিয়েছি কিছুক্ষণ। উস্তেগুলোকে কিন্তু আমি ভিজে নেবো, আমি যেহেতু উস্তে দিয়েই তার ডালটা রান্না করব। তো এই জন্য কিন্তু আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি, আর উস্তেগুলো কুচিয়ে রেখেছিলাম আগে থেকেই, সেই কুচানো উস্তেগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি, এবং তার মধ্যে কিন্তু আমি পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে ভালো করে কিন্তু আমি লাল করে ভেজে নিব। এটা কিন্তু এইভাবে লাল করে ভেজে নেবে, না হলে কিন্তু তেতো লাগতে পারে। তো অনেকেই তেতো খেতে পারো না, যার কারণে কিন্তু এইভাবে ভেজে নিলে কিন্তু আর তেতো লাগবে না একদমই। তো আমি কিন্তু ভালো করে ভেজে নিলাম, দেখতেই পেলে। তো এই পর্যায়ে কিন্তু আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি, আবার দিয়ে কিন্তু গোটা কিছু মশলা এখানে ইউজ করেছি, সরিষা, শুকনো লঙ্কা এবং তেজপাতা। ব্যাস এগুলো আমি ফোড়নে ইউজ করেছি। তারপরে যখন এগুলো ভালো করে ভাজা হয়ে যাবে, সেই পর্যায়ে কিন্তু আমি ডালটা অ্যাড করে দিচ্ছি, আর কিছুক্ষণ সামান্য জাল করে নিব। তো লাস্টে কিন্তু একটু চিনি অ্যাড করে দেবে তোমার, তাহলে কিন্তু এটা তিতা এবং মিষ্টিটা একটা ব্যালেন্স হয়ে যাবে, আসলে খেতেও ভালো লাগবে। তো লাস্টে একটু সামান্য চিনি আমি অ্যাড করে দিয়েছি, এবং সামান্য কিছু করে একটু জাল করে নেবো। এরপর যদি তোমার লবণটাও একটু চেক করে নেবা, যদি লাগে তাহলে। দেখো আমার ছেলে কিন্তু কাঁকড়া মাছ পেয়ে তার কিন্তু খেলা শুরু হয়ে গেছে। সে আমাকে বলছে মা একটা বড়শি বানিয়ে দাও, আর সে কিন্তু বড়শি বানিয়ে সে কাঁকড়া মাছ নিয়ে খেলাধুলা করা শুরু করে দিয়েছে। কি পড়ে গেল এখন আমার হাত ধুয়েছি, শোনা হাত ধুয়েছি, এখন তুমি বাদাও না, কামড় দেবে না, আমি দেবে না। তো দেখতেই পেলে সে কিন্তু কাঁকড়া নিয়ে খেলা করছিল, এই পর্যায়ে কিন্তু কাঁকড়াটা কিন্তু পড়ে গিয়েছে, আর আমাকে বলছিল আবার বেঁধে দাও। তো যাই হোক, এদিকে কিন্তু আমার ডালটাও কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এবার তো কাঁকড়া মাছ তো কুটে নিয়েছিলাম এর মাঝখানে। তো কাঁকড়া মাছের ঘিলু দেখে কিন্তু সে বলতেছে যে কাঁকড়া মাছের ঘিলু আমাকে এখনই ভেজে দাও, আমি এখনই খাবো, এখন কি আর করার। তো তার জন্য কিন্তু আবার কাঁকড়া মাছের ঘিলুটা ভাজতে চলে আসলাম। তো কাঁকড়া মাছের ঘিলুটা কিন্তু আমি ভেজে নিচ্ছি। আমি কিন্তু বেশি করে পেঁয়াজ ঝাল দিয়ে দিয়েছি, ঝালের পরিমাণটা যদিও একটু কম করেই দিয়েছি, যেহেতু ছেলে খাবে। তোমরা এটা করলে কিন্তু অবশ্যই ঝাল পেঁয়াজ দুইটাই একটু বেশি পরিমাণ দিবা, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো এই তো আমার কাঁকড়া মাছের ঘিলু ভাজা কিন্তু অলমোস্ট কমপ্লিট। এবার কিন্তু আমার ছেলেকে আমি খাওয়াতে চলে যাচ্ছি। তো তোমরা সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।